হাই রে, সবজি কেটে নিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেল আর কি। এদিকে সবাই খাবে। কি কি সবজি নিয়েছি দেখুন। পেঁপে নিয়েছি, বেগুন নিয়েছি, দাঁটি কচু নিয়েছি, কুঁদলি নিয়েছি, পুঁই ডাঁটা নিয়েছি, আলু কিন্তু দিইনি, সবগুলো নিয়েছি। আলু কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে থাকুন। এদিকে মাছের তেলগুলো ছিল, তাতে হলুদ লবণ দিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, কেন দেরি হয়ে যাচ্ছে না। এরপর একটু অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি এগুলো ভালো করে মাখিয়ে নিই। কটা নোনা মাছ ছিল এবং চিংড়ি মাছও ছিল, সেইগুলো আমি এইগুলো দিয়ে তরকারি বানাবো। সেই জন্য আমি আনতে প্রথমে আমি নোনা মাছ এবং মাছের তেল ছিল সবগুলো একসঙ্গে আমি ভেজে নেব। বন্ধুরা চলে আসুন, কারা কারা মাছের তেল এবং নোনা মাছ একসঙ্গে চচ্চড়ি বানাবো চলে আসুন। চিংড়ি মাছ সব কিছু আছে। উঠছে না বন্ধুরা, মনে হচ্ছে গরম গরম ভাত বেড়ে এনে শুধু মাছের তেল দিয়ে ভাত দিয়ে গরম গরম ভাত খাওয়া হবে, আর কিছু লাগবে না। তরকারি হচ্ছে যেন সামলাচ্ছে না। আমার মনে হচ্ছে এখনই ভাত বেড়ে আনি, গরম গরম ভাত দিয়ে মাছের তেল মাছ এগুলো একসঙ্গে বেড়ে এনে গরম গরম ভাত খেয়ে নিই। এগুলোকে এক সাইড করে দিচ্ছি, আরও একটু ভাজা হয়ে যাবে। এরপর আমি তেল দিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দেবো। মানে একটা কড়াতে মানে দুটো রান্না, একটা কড়াইতে দুটো রান্না। দেখুন মানে সেই অর্থে দুটো নয়, হ্যাঁ, বাট মনে হচ্ছে দেখুন এক সাইডে ভাজা হচ্ছে, একটা ভাজা আর এক সাইডে অন্যরকম ভাবে ভাজা হচ্ছে, দুটো ভাজাটাও ভাজা হয়ে যাচ্ছে। তেলের সঙ্গে এই যে পেঁয়াজ এবং রসুন একসঙ্গে ভেজে নিলাম, দারুণ ব্যাপার কিন্তু। এরপর আমি এই সবজিগুলো দিয়ে দেবো। এই যে মাছের তেল দিয়ে কিভাবে রান্না করছি আপনারা তো প্রথম থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে। এবং আপনারাও যে কেমন ভাবে রান্না করেন, এই মাছের তেল দিয়ে তো বিভিন্ন ভাবে চচ্চড়ি রান্না করা যায়, আপনারা কিভাবে রান্না করেন সেটাও কমেন্ট করে জানাবেন। আমরা দেখবো, আমরাও শিখবো। মানুষের শিক্ষার তো শেষ নেই একদম। এরপর আমি লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। এরপর আমি 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনাটা খুলে দেখবো কতদূর হবে। সুন্দর হয়ে গেছে বন্ধুরা। গরম গরম ভাত আর এই মাছের তেলের চচ্চড়ি এত সুন্দর লাগে না, আর কি বলবো। বাড়িতে একবার অন্তত বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। এইভাবে আমার তরকারি রান্না হয়ে গেল, আপনারা দেখলেন এবং আমি নামিয়ে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।